হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা জেনে নেব নানা সাহেবের সম্বন্ধে সংক্ষেপে 10 লাইন। নাম্বার 1, নানা সাহেব ছিলেন 1857 সালে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধের স্থপতি। তার আসল নাম নানা গোবিন্দ ধন্দু পন্ত। নানা সাহেব ছিলেন 1857 সালে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধের স্থপতি। তার আসল নাম নানা গোবিন্দ ধন্দু পন্ত। নাম্বার 2, 1824 সালের 19 মে উত্তরপ্রদেশের কানপুর জেলার বেথুর-এ জন্মগ্রহণ করেন। তার পিতার নাম নারায়ণ ভাট ও মাতার নাম গঙ্গাবাই। 1824 সালের 19 মে উত্তরপ্রদেশের কানপুর জেলার বেথুর-এ জন্মগ্রহণ করেন। তার পিতার নাম নারায়ণ ভাট ও মাতার নাম গঙ্গাবাই। নাম্বার 3, মারাঠা পেশোয়া বাজিরাও দ্বিতীয় 1827 সালে নানা সাহেব ও তার ছোট ভাইকে দত্তক নেন। মারাঠা পেশোয়া বাজিরাও দ্বিতীয় 1827 সালে নানা সাহেব ও তার ছোট ভাইকে দত্তক নেন। নাম্বার 4, তার শৈশবে খেলার সহযোগী ছিল তাতিয়া টোপি, আজিমুল্লাহ খান এবং মণিকর্ণিকা তাম্বে। তার শৈশবে খেলার সহযোগী ছিল তাতিয়া টোপি, আজিমুল্লাহ খান এবং মণিকর্ণিকা তাম্বে। ঝাঁসির রানী লক্ষ্মীবাঈয়ের সম্বন্ধে দেখার জন্য নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে,
তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। নাম্বার 5, 1857 সালের ভারতীয় বিদ্রোহে তিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি ছিলেন শেষ মারাঠা পেশওয়া। 1857 সালের ভারতীয় বিদ্রোহে তিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি ছিলেন শেষ মারাঠা পেশওয়া। নাম্বার 6, তাকে মারাঠা পেশওয়া উপাধি থেকে বঞ্চিত করা হয়েছিল, যা ব্রিটিশদের প্রতি বিরক্তির কারণ হয়েছিল। তাকে মারাঠা পেশওয়া উপাধি থেকে বঞ্চিত করা হয়েছিল, যা ব্রিটিশদের প্রতি বিরক্তির কারণ হয়েছিল। নাম্বার 7, এরপর তিনি ব্রিটিশদের বিরুদ্ধে অবস্থান নেন এবং নিজেকে পেশওয়া হিসেবে ঘোষণা করেন। এরপর তিনি ব্রিটিশদের বিরুদ্ধে অবস্থান নেন এবং নিজেকে পেশওয়া হিসেবে ঘোষণা করেন। নাম্বার 8, তিনি কানপুর দখল করেন এবং বিবিঘরে ব্রিটিশ সৈন্যদের অবরোধ করেন এবং বহু ব্রিটিশ নারী ও শিশুদের হত্যা করেন, যা বিবিঘর হত্যাকাণ্ড নামে পরিচিত। তিনি কানপুর দখল করেন এবং বিবিঘরে ব্রিটিশ সৈন্যদের অবরোধ করেন এবং বহু ব্রিটিশ নারী ও শিশুদের হত্যা করেন, যা বিবিঘর হত্যাকাণ্ড নামে পরিচিত। নাম্বার 9, বিদ্রোহের শেষে তিনি ব্রিটিশ বাহিনীর কাছে পরাজিত হন ও নেপাল পালিয়ে যান এবং সেখানে 1859 সালের 24শে সেপ্টেম্বর মারা যান।
বিদ্রোহের শেষে তিনি ব্রিটিশ বাহিনীর কাছে পরাজিত হন ও নেপাল পালিয়ে যান এবং সেখানে 1859 সালের 24শে সেপ্টেম্বর মারা যান। নাম্বার 10, তাকে ইতিহাসে কেউ মুক্তিযোদ্ধা হিসাবে দেখেন, আবার কেউ কেউ নির্দয় বিদ্রোহী হিসাবে দেখেন। তাকে ইতিহাসে কেউ মুক্তিযোদ্ধা হিসাবে দেখেন, আবার কেউ কেউ নির্দয় বিদ্রোহী হিসেবে দেখেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ।